সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সেই সাথে অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে আছো। আজকে স্থিতিবিদ্যার লেকচার 8.1 লেকচার 8 তোমাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আমরা এই যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমাদের সাথে উপস্থাপন করছি, সেগুলো অবশ্যই তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করছো এবং বাসায় বারবার অনুশীলন করছো। বিশেষ করে স্থিতিবিদ্যার ক্লাসগুলো এবং কণিকের যে ক্লাসগুলো বা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করছো। প্র্যাকটিস না করলে কিন্তু গণিতের বিষয়গুলো তুমি বুঝতে পারবে কিন্তু পরবর্তীতে মনে থাকবে না। তাই আশা করি তোমরা সেই ক্লাসগুলো খুব ভালোভাবেই বাসায় প্র্যাকটিস করছো, কারণ সামনে তোমাদের পরীক্ষা। চলো তাহলে আজকে যে আমরা স্থিতিবিদ্যার দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সাথে সমস্যার সমাধান করব, সেই অঙ্ক দুটির প্রথমটিতে কি আছে? প্রথম অঙ্কটিতে আছে পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল পি ও কিউ বলদ্বয়ের লব্ধির মান √(p² + q² * 2m-1) যদি তারা 90 - থিটা কোণে ক্রিয়াশীল হয়, তবে লব্ধির মান √p² + q² * 2m-1 হয়। প্রমাণ করো বা প্রমাণ করতে হবে tan θ = m-1/m+1। শিক্ষার্থীরা, চলো আমরা সমস্যাটা তুললাম বোর্ডে, এখন সেটি সমাধান করব। তার আগে আমরা বুঝতে হবে যে এখানে কী বলছে, সমস্যাটা কি। পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল পি কিউ বলদ্বয়ের লব্ধির মান এত। পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল, আমরা একটু চিত্র অঙ্কন করতে চাই, দেখতে চাই সেটা কি। পরস্পর থিটা কোণে পি ও কিউ দুটি বল, এই বল দুটির লব্ধি তো আমরা বুঝতে পারছি, এটা সামান্তরিক অঙ্কন করলে একটা লব্ধি হবে। সেই লব্ধির মানটা দেওয়া আছে √p² + q² * 2m+1। এই কোণের পরিমাণ যদি থিটা না হয়ে 90 - থিটা হয়, তাহলে তাদের লব্ধির মান হবে এত। তাহলে আমরা বলতে পারি, মনে করি ও বিন্দুতে থিটা কোণে ক্রিয়াশীল পি ও কিউ বলদ্বয়ের লব্ধি বা লব্ধির মান আমরা বলতে পারি √p² + q² + 2pq cos θ। আমরা ইতিমধ্যেই কোনো বিন্দুতে ক্রিয়াশীল বা কোনো কণার উপর ক্রিয়াশীল পিকিউ বা দুটি বলের লব্ধির মান নির্ণয়ের সূত্র আমরা শিখেছি, সেই সূত্রটা লিখলাম। কিন্তু এই সূত্রটির মান প্রশ্নে দেওয়া আছে এত। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে √p² + q² + 2pq cos θ = √p² + q² * 2m+1। শিক্ষার্থীরা ভালোভাবে লক্ষ্য করো। এখন এই লব্ধির মান হলো আমরা সূত্র মতে লিখলাম, আর এই লব্ধির মানটা প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু একই ধরনের দুটি বলের লব্ধির মান এবং একই কোণে ক্রিয়াশীল, যে কারণে এই দুটো লব্ধির মান কী হবে? সমান। আমরা বর্গ করলে পাবো p² + q² + 2pq cos θ = এখানে পাবো p² + q² * 2m+1। আমরা এই p² + q² কি যদি পক্ষান্তর করি, তাহলে এখানে থাকবে 2pq cos θ = p² + q² *
2m প্লাস 1 মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টোটালটা একসাথে পক্ষান্তর করলাম। এখন আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি কমন নিই তাহলে 2pq cos থিটা ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি কমন নিই থাকবে 2m প্লাস 1 মাইনাস 1। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবার বলছে যদি সেই কোণের পরিমাণ থিটা না হয়ে 90 মাইনাস থিটা হয় তাহলে আমরা এখানে লিখব, তাহলে আবার ও বিন্দুতে এই থিটার পরিবর্তে যদি কি হয় 90 মাইনাস থিটা হয় তাহলে তাদের লব্ধির মান হবে এত, আর আমাদের এই সূত্রটা দাঁড়াবে থিটার পরিবর্তে কি 90 মাইনাস থিটা। তাহলে আমরা উপরে লিখব 90 মাইনাস থিটা কোণে ক্রিয়াশীল হলে কি লিখব, যদি বলদ্বয় 90 মাইনাস থিটা কোণে ক্রিয়াশীল হয় তবে লব্ধির মান হবে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা, এই 90 মাইনাস থিটা cos 90 মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সাইন থিটা। এই লব্ধির মান প্রশ্নে দেওয়া ছিল √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 2m মাইনাস 1। তাহলে আমরা আবার লিখতে পারি প্রশ্ন মতে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সাইন থিটা ইকুয়াল √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2m মাইনাস 1। এখন যদি বর্গ করি তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সাইন থিটা ইকুয়াল এখানে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বর্গ করলে রুট চলে যাবে, আর এইটাতে কি চলে আসবে, বর্গ চলে আসবে 2m মাইনাস 1 হোল স্কোয়ার। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা এই জায়গায় মনে হয় স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম, এখানে স্কোয়ার হবে। ঠিক আছে, এর আগের লাইনটাতেও কী হবে, স্কোয়ার হবে। এখন এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে 2pq সাইন থিটা ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 2m মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখন কী হবে, উভয় এখান থেকে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিতে পারি, 2pq সাইন থিটা ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 2m মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। এইটা আমাদের 2 নং সমীকরণ। তাহলে আগে আমরা 1 নং সমীকরণে 2pq cos থিটার মান পেয়েছিলাম, আর এবার পেলাম 2pq সাইন থিটার মান। এখন আমাদের প্রমাণ করতে বলছিল tan থিটা ইকুয়াল m মাইনাস 1 বাই m প্লাস 1। তাই আমরা কী করবো, tan থিটা বলতে আমরা জানি cos থিটা বাই সাইন থিটা, তাই আমরা 2 নংকে কী করবো, 1 নং দ্বারা ভাগ করবো। 2 নংকে 1 নং দ্বারা কী করে পাই, ভাগ করে পাই। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা 2 নংকে ছিল 2pq সাইন থিটা আর 1 নংকে ছিল 2pq cos থিটা ইকুয়াল 2 নংয়ের ডান পক্ষে ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 2m মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, আর 1 নংয়ের ডান পাশে ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 2m প্লাস 1, এখানে হোল স্কোয়ার মাইনাস 1। এখানে আমি হোল স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম, এখানে হোল স্কোয়ার হবে। হ্যাঁ, ঠিক আছে, বর্গ করছিলাম উভয় পক্ষে, স্কোয়ারটা দিয়ে নিই। ওকে, তাহলে এবার আমরা যদি 2pq কাটা দিই তাহলে থাকবে কি tan থিটা ইকুয়াল এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা দেবে, থাকবে 2m মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, নিচে থাকবে 2m প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা tan থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার নিচে লিখতে পারি a প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন tan থিটা ইকুয়াল এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, থাকবে 2m ইন্টু এখানে থাকবে 2m মাইনাস 2, এখানে থাকবে 2m প্লাস 2 ইন্টু এখানে 1 আর 1 কাটা যাবে, থাকবে কি 2m। এই 2m আর 2m কাটা যাবে, থাকবে tan থিটা ইকুয়াল এখান থেকে 2 কমন নিলে থাকবে m মাইনাস 1, এখান থেকে 2 কমন নিলে থাকবে m প্লাস 1। এই 2 কাটা আর উপরে 2m কাটা, তাহলে আমরা পাইলাম tan থিটা ইকুয়াল m মাইনাস 1 বাই m প্লাস 1।
ঠিক আছে, এটাই আমাদের কি প্রমাণ করতে বলছিল, বা এটাই আমাদের সমস্যা সমাধান করতে বলছিল যে থিটা কোণে ক্রিয়াশীল দুটি বল এর লব্ধির মান যদি √p² প্লাস কিউ স্কোয়ার ইন্টু 2m+1 হয় এবং তাদের এই কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে তাদের লব্ধির মান দাঁড়ায় √p² প্লাস কিউ স্কোয়ার ইন্টু 2m-1। তাহলে প্রমাণ করো tan θ ইকুয়াল m-1/m+1। ওকে, তাহলে আমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছি। এরকম অঙ্ক বইয়ে আছে, তোমরা সমস্যা সমাধান করবা। ওকে, আমরা পরবর্তী অঙ্কে যাব। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অঙ্কটি আজকে দেখতে চাই। লক্ষ্য করো, দ্বিতীয় অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিন্দুতে দুটি বল ক্রিয়াশীল। প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয় বলটিকে 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এখানে একটু বলি, কোনো বিন্দুতে পি ও 2p বলদ্বয় ক্রিয়াশীল। প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয় বলটিকে 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক কি থাকে? অপরিবর্তিত থাকে। পি এর মান নির্ণয় করো। পি এর মান নির্ণয় করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, পি ও কিউ, কোনো বিন্দুতে পি ও 2p বলদ্বয় ক্রিয়াশীল, অর্থাৎ একটি বিন্দুতে দুটি বল ক্রিয়াশীল, দুটি বলের একটি হলো পি আর একটি হলো 2p। এখানে প্রথম বল হলো পি, দ্বিতীয় বল হলো 2p। এই দুটি বলের একটি লব্ধি আছে, লব্ধির একটা দিক আছে। সেই প্রথম বলটিকে যদি আমরা দ্বিগুণ করি এবং দ্বিতীয় বলটিকে যদি 8 একক বৃদ্ধি করি, তাহলে এই দুটি বলের যে লব্ধির দিক হবে, এই প্রথম বলটিকে দ্বিগুণ এবং দ্বিতীয় বলটিকে 8 একক বৃদ্ধি করলেও লব্ধির দিক কি থাকে? অপরিবর্তিত থাকে। বলছে পি এর কী করো? মান নির্ণয়। আমরা একটু যদি চিত্রে লক্ষ্য করি, যেমন এই ও বিন্দুতে একটি বল পি, অপর একটি বল 2p, দুটি বল ক্রিয়াশীল। তাহলে এদের একটি লব্ধি আছে, সেই লব্ধি বল আর, এই আর লব্ধি বল এর দিক আমরা মনে করলাম পি এর সাথে কত কোণে আছে? থিটা কোণে আছে। পি বল থিটা কোণে আছে। এখন এই পিকে দ্বিগুণ করলে হবে 2p, আর এই দ্বিতীয় বল 2pকে 8 একক বৃদ্ধি করলে হবে 2p+8। শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আগে আমাদের এই ক্রিয়ারেখা বরাবর পি বল প্রয়োগ করেছিলাম, এই ক্রিয়ারেখা বরাবর 2p বল প্রয়োগ করেছিলাম, তাদের লব্ধি আর, যা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এখন এই বলটাকে দ্বিগুণ করলাম, অর্থাৎ এই ক্রিয়ারেখা বরাবর 2p বল প্রয়োগ করা হলো এবং এই ক্রিয়ারেখা বরাবর 2pর সাথে আরও 8 একক বৃদ্ধি করে অর্থাৎ 2p+8 বল ক্রিয়া করা হলো। তাহলে অবশ্যই বল দুটো যেহেতু চেঞ্জ হয়েছে, তো লব্ধির মানও চেঞ্জ হবে। সেই লব্ধির মানটা আমরা ধরলাম কি আর ড্যাশ, কিন্তু তার দিক কি আছে? অপরিবর্তিতই আছে। অর্থাৎ এই দুই বলের লব্ধি আর পি এর সাথে যে অ্যাঙ্গেলে আছে, যে কোণে আছে, এই 2p এবং 2p+8 বল দিয়ে লব্ধি কত আছে? 8 ড্যাশ। এই 8 ড্যাশও কি আছে? 2p বলের সাথে কত কোণে আছে? ওই থিটা কোণেই আছে। অর্থাৎ লব্ধির মানটা চেঞ্জ হয়েছে, কিন্তু দিক কি হয় নাই? চেঞ্জ হয় নাই, বলগুলোর পরিবর্তনের ফলেও। ঠিক আছে, তাহলে আমাদের পি এর মানটা বের করতে বলছে। তাহলে সমাধানটা কি হবে? মনে করি অবিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল পি ও 2p বলদ্বয় ক্রিয়াশীল বলদ্বয় কি পি ও 2p, ক্রিয়াশীল পি ও 2p বলদ্বয়ের
বলদ্বয়ের লব্ধি বল আর যা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা লব্ধির দিকের যে সূত্র জানি আমরা, টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কোজ আলফা, পি প্লাস কিউ কোজ আলফা। এটা আমাদের 1 নং সমীকরণ। আমরা লব্ধির দিক সমান সূত্র জানি এত, এখানে পি বল আর কিউ এর পরিবর্তে কত আছে 2p, তাহলে এইখানে কিউ না হয়ে কত আসবে 2p আসবে, আর এইখানে কিউ না হয়ে কি আসবে 2p আসবে। আমরা এখানে পি আর এখানে কিউ লিখছিলাম কারণ আমরা সূত্র শিখছিলাম টেন থিটা ইজ ইকুয়াল টু পি সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখানে পি না হয়ে কি আছে 2p আছে, তাই কিউ এর পরিবর্তে কত আসবে 2p, 2p সাইন আলফা বাই পি প্লাস 2p কজ আলফা। এবার এই প্রথম বলটিকে দ্বিগুণ করলে, প্রথম বলকে দ্বিগুণ করলে এবং দ্বিতীয় বলকে 8 একক বৃদ্ধি করলে, অর্থাৎ প্রথম বল ছিল পি, তাকে দ্বিগুণ করলে হবে 2p, ও দ্বিতীয় বল ছিল 2p, তাকে 8 একক বৃদ্ধি করলে 2p প্লাস 8 বলদ্বয়ের লব্ধি কি দিলাম আমরা r ড্যাশ। এই বলদ্বয়ের লব্ধি 2p বলের সাথে কি করে ওই আগের মতোই থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা আবার এই লব্ধি বলের দিক আমরা বের করতে পারবো। লব্ধি বলের দিকটা তাহলে কি দাঁড়াবে, তাহলে পরবর্তী যে 2p আর 2p প্লাস 8 এদের যে লব্ধির দিক থিটা ছিল, তাহলে টেন থিটার সমান হবে, এখানে p বলতে বুঝতেছি আমরা 2p আর q বলতে বুঝতেছি 2p প্লাস 8, তাই আমি 2p প্লাস 8 সাইন আলফা বাই p মানে কত আছে 2p প্লাস q মানে কত আছে 2p প্লাস 8 cos আলফা 2 নং। এখন লক্ষ্য করো, প্রথম সত্য মতে যে দিক ছিল টেন থিটার মান, দ্বিতীয় সত্য মতেও দিকের মান কি ছিল অপরিবর্তিত ছিল, অর্থাৎ এখানেও টেন থিটা এখানেও আসছে কি টেন থিটা। তাহলে এই রাশি আর এই রাশি কি হবে সমান, অর্থাৎ আমরা বলতে পারি 1 নং ও 2 নং হতে পাই 1 নং ও 2 নং হতে পাই 2p সাইন আলফা বাই p প্লাস 2p cos আলফা ইকুয়াল 2p প্লাস 8 ইন্টু সাইন আলফা বাই 2p প্লাস 8 ইন্টু cos আলফা। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে p এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে লক্ষ্য করো, দুই পাশ থেকে সাইন আলফা বাদ থাকবে কি 2p বাই p প্লাস 2p cos আলফা ইকুয়াল, এখানে থাকবে 2p প্লাস 8, এখানে থাকবে 2p প্লাস 8 cos আলফা। এখন আমরা আর যদি গুণ করি, 2p দ্বারা 2p কে গুণ করলে হবে 4p স্কোয়ার, প্লাস 2p দ্বারা 2p কে গুণ করলে হবে, আগেরটা তো 2p ছিল না, আগেরটা ছিল কি p ছিল, তাই না, p না, আগেরটা 2p ছিল, হ্যাঁ ঠিক আছে। এবার লক্ষ্য করো, গুণ করলে কত আসবে 2p এর 2p গুণ করলে কত আসবে 4p স্কোয়ার cos আলফা, পরে 2p দ্বারা 8 কে গুণ করলে হবে 16p সাথে cos আলফা ইকুয়াল, এই 2p আর p গুণ করলে হবে 2p স্কোয়ার, আর p দ্বারা 8 কে গুণ করলে হবে 8p, 2p দ্বারা 2p কে গুণ করলে হবে 4p স্কোয়ার সাথে cos আলফা, আবার 2p cos আলফা দ্বারা 8 কে গুণ করলে হবে 16p cos আলফা। এবার লক্ষ্য করো, আমরা এখানে 16p cos আলফা দুই পাশ থেকে বাদ দিতে পারি, আবার 4p স্কোয়ার cos আলফা বাদ দিতে পারি, থাকবে কি 4p স্কোয়ার ইকুয়াল 2p স্কোয়ার প্লাস 8p। আমরা যদি 2p স্কোয়ার পক্ষান্তর করি, 4p স্কোয়ার থেকে 2p স্কোয়ার বাদ দিলে থাকবে 2p স্কোয়ার ইকুয়াল 8p
টু পি দ্বারা ভাগ করলে পি ইকুয়াল কত চলে আসবে 4, অর্থাৎ এই পি বলটির মান আমাদের ছিল 4, পি বলের মান ছিল আমাদের 4, অর্থাৎ পি বলের মানই আমাদের বের করতে বলছিল। আমি আবারও প্রশ্নটা বলি, এই কোনো বিন্দুতে দুটি বল, একটি পি আর টু পি, এরা ক্রিয়াশীল। এই দুটি বলের লব্ধি এই বল দুটির যে কোনো একটির সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমরা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে ধরে নিলাম। এই বলটাকে দ্বিগুণ করলে হয়ে যাবে 2p, আর এই বলের সাথে আর এইটাকে বৃদ্ধি করলে হবে 2p + 8। তাহলে এই যে নতুন দুটি বল পাইলাম আমরা 2p আর 2p + 8, এই দুটি বলের লব্ধিও আমরা মনে করলাম r ড্যাশ। এই r ড্যাশ কী হবে, এদের সাথেও কি করে ওই আগের মতোই থিটা কোণ উৎপন্ন করে। তাই পি বলটির মান আমাদের নির্ণয় করতে বলছে। এটাই ছিল আমাদের দ্বিতীয় অঙ্কটি। এবার আমরা তৃতীয় অঙ্কে যাব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তৃতীয় অঙ্কটি টু আলফা কোণে ক্রিয়াশীল দুইটি সমান বলের লব্ধি টু আলফা কোণে ক্রিয়াশীল বলদ্বয়ের লব্ধির দ্বিগুণ হয়, তবে প্রমাণ করো cos আলফা = cos বিটা। শিক্ষার্থীরা তোমরা একটু ডাকটা ভালোভাবে বুঝো। টু আলফা কোণে ক্রিয়াশীল, এবার কোণের পরিমাণটা দেওয়া আছে, কত কোণে ক্রিয়াশীল সেই কোণের পরিমাণটা দেওয়া আছে। বলছে দুটি সমান বল, মানে দুটো বলই সমান, তারা পরস্পর কত কোণে ক্রিয়াশীল, টু আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে তাদের তো একটা কী হবে, এই সমান বলদের একটা লব্ধি বল হবে। এই লব্ধি বল যদি এখানে টু বিটা কোণে ক্রিয়াশীল হইতো, টু আলফা না হয়ে যদি কী হইতো, টু বিটা কোণে ক্রিয়াশীল হইতো, তাহলে তাদের যে লব্ধি হবে সেই লব্ধির কী হবে, দ্বিগুণ হয়। অর্থাৎ টু আলফা কোণে ক্রিয়াশীল যে লব্ধি বল ছিল সেই লব্ধি বলটি হবে টু বিটা কোণে ক্রিয়াশীল যে লব্ধি বল পাবো তার দ্বিগুণের সমান। তাহলে প্রমাণ করো cos আলফা = cos বিটা। তাহলে আমাদের সমাধানটা হবে, মনে করি এই যে আমরা যদি চিন্তা করি, লক্ষ্য করো, এই দুটি সমান বল, একটা পি আর একটা পি, এই দুটি বল কত কোণে ক্রিয়াশীল, টু আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে তাদের তো একটা লব্ধি আছে, সেই লব্ধির আমরা ধরলাম আর। এখন এই সমান বল দুটি পি আর একটা কত কিউ, পি আর একটা পি, দুটি সমান বল, কিন্তু কোণের পরিমাণটা যদি কি হয়, টু বিটা হয়, তাহলে তো তার একটা লব্ধি আছে, সেই লব্ধি বলটা কত ধরলাম আমরা আর ড্যাশ। এই আর এর মান আর ড্যাশের মানের কি হবে, দ্বিগুণ হবে। এটা আমাদের প্রশ্নে বলেছে। তাহলে মনে করি টু আলফা কোণে ক্রিয়াশীল দুইটি সমান বল পি ও পি, এদের লব্ধি বল আর, তাহলে আর সমান আমরা পাবো √p² + p² + 2pp cos 2 আলফা। এখন এই কোণের মান যদি টু বিটা হয়, টু বিটা কোণে ক্রিয়াশীল দুইটি সমান বল পি ও পি, এদের লব্ধি বল আমরা ধরলাম আর ড্যাশ, লব্ধি বল হবে আর ড্যাশ। যেহেতু বল দুটি সমান আছে কিন্তু কোণের পরিমাণটা চেঞ্জ হওয়ার কারণে লব্ধির মানটাও কী হবে, চেঞ্জ হবে। এখানে আর ধরছিলাম, এখানে কি ধরছি, আর ড্যাশ। তাহলে আর ড্যাশ সমান হবে √p² + p² + 2pp cos 2 বিটা, cos 2 বিটা। এখন প্রশ্নে বলছে আলফা কোণে টু আলফা কোণে ক্রিয়াশীল যে লব্ধি ছিল, টু বিটা কোণে ক্রিয়াশীল যে লব্ধি ছিল সেই লব্ধির দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আর = আর ড্যাশ। আমরা লিখতে পারি আর
তাহলে কী লিখতে পারি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু আর ড্যাশ। এই আর এর মান পাইছিলাম আমরা পি স্কোয়ার প্লাস 2pp cos 2 আলফা ইকুয়াল 2 ইন্টু আর ড্যাশের মান পাইছিলাম আমরা পি স্কোয়ার প্লাস 2pp cos 2 বিটা। ওকে, তাহলে আমরা যোগ করতে পারি 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 আলফা। এখানে যদি আমরা রুটের ভিতরে যোগ করি তাহলে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 বিটা। এখন আমরা যদি 2 কমন নিই, 2p স্কোয়ার কমন নিলে হবে 1 প্লাস cos 2 আলফা 2 ইন্টু এখানে যদি 2p স্কোয়ার কমন নিই 1 প্লাস cos 2 বিটা। লক্ষ্য করো, আমরা জানি 1 প্লাস cos 2 থিটা সমান জানি আমরা 2 cos স্কোয়ার থিটা। কী জানি আমরা 2p স্কোয়ার ইন্টু 1 প্লাস cos 2 থিটা সমান জানি আমরা 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল 2 ইন্টু 2p স্কোয়ার ইন্টু আবার 1 প্লাস cos 2 থিটা সমান আমরা জানি 2 cos স্কোয়ার থিটা। এখানে থিটা বলতে আমরা কাকে বুঝতেছি, বিটাকে বুঝতেছি। গুণ করলে হবে 4p স্কোয়ার cos স্কোয়ার আলফা, এখানে হবে 4p স্কোয়ার cos স্কোয়ার বিটা। আমরা যদি বর্গমূল করি তাহলে হবে 2p cos আলফা, এখানে হবে 2 আগের থেকেই ছিল, এখানে আবার 2p cos বিটা। তাহলে দুই পাশ থেকে 2p আর 2p বাদ থাকবে কি cos আলফা ইকুয়াল 2 cos বিটা। এটাই আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 3টি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারছো। এইরকম নিয়মের অঙ্ক হয়তো হুবহু না, কিন্তু প্রায় একই রকমের অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এর পরবর্তী ক্লাসেও আমরা এই চ্যাপ্টারে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব, কারণ এই চ্যাপ্টারটা পরীক্ষায় যখন আসবে তখন তোমাকে পুরা বইয়ের এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সব তোমাকে করে যেতে হবে, কারণ যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, সুতরাং অধ্যায়গুলো থেকে খুব ক্রিটিক্যাল প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এবং সবগুলোই করা উচিত। আশা করি এরপরের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সাথে নিয়ে আলোচনা করব। তোমরা সেই ক্লাসগুলো ভালোভাবে ফলো করতে থাকো। ধন্যবাদ সকলকে আজকের মতো।